হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের চিকেন রাইস বল বানিয়ে দেখাবো। সেজন্য চিকেন রাইস বল বানাইতে আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এবং ভালো করে চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নিলাম, ময়ন করে নিব। এবার দেখেন বন্ধুরা, একটু ফাস্ট করে দিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। এখন আমি একটা দলা পেকে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। এখানে আমি আগে থেকে চিকেন, চিংড়ি মাছ একসাথে করে দিয়ে দিয়েছি, কুচু কুচু করে কেটে আমি এটা আগে থেকে ফ্রাই করে রেখেছি, যাতে আমার চিকেন রাইসটা বানাইতে সময় কম লাগে। দেখিয়ে দিলাম কেমন ভেজেছি আমি। খুব শক্ত শক্ত করে ভেজেছি। এই চিকেনের ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিতে হবে, এখানে কম হলে হবে না। এবং পেঁয়াজের কালি মানে পেঁয়াজের কলি যাকে বলে তা দিয়ে দিলাম। পেঁয়াজের কলিটা দিলে বেশ টেস্টি হয়। এবার কাঁচামরিচ দিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা স্বাদের জন্য এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি বেশ খানিকটা জিরা গুঁড়া মেপে টেপে দিইনি, হাতে দিয়ে দিয়েছি। হাতে মাপা চোপা আসলে আমার কাছে ভালো লাগে না। এবার লবণ দিয়ে দিলাম। লবণ আমার চিকেনে আগে থেকে লবণ ছিল, তারপরে আমার একটু লবণ দিতে হলো, একটু লবণ দিলাম। এবার আমি এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, বাইন্ডারের জন্য একটু ময়দা দিলাম, যাতে মাংসটাকে ধরে রাখতে পারে, পেঁয়াজ মরিচটাকে ধরে রাখতে পারে, সেই জন্য বাইন্ডারটা যাতে হয় সেই জন্য আমি এখানে একটু ময়দা দিয়েছি। ভালো করে চটকে চটকে নিব। আপনি এটা এমনি কাঁচাও খেতে পারেন। যে ধনেপাতা পেঁয়াজটা দিয়ে যা করেছে, এটা দিয়ে আপনি রুটি দিয়ে খেলে যা মজাদার হবে তা বলার বাইরে। আপনারা এভাবেও খেতে পারেন। মোট কথা এটা একটা সালাদের মতো তৈরি হয়ে গেল। যাই হোক, আমি এখানে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দেওয়াতে আলাদা একটা ফ্লেভার আসে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে আমার সয়া সসটা সব জায়গায় মাখে, মানে মাংসের সব জায়গাটায় মাখে, সেজন্য। এবার আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটির মধ্যে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে পানি সেকে রেখেছি। পুর দিয়ে ভালো করে গোল করে নিলাম। একটু ফাস্ট করে দিয়েছি, মাপ করবেন, আপনারা বুঝে নিন। এই রুটিটার ভেতরে মাংসটা দিয়ে আমি এরকম আবার একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার যে চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চাউলটা ভিজিয়ে দেখাইনি, এটা স্কিপ হয়ে গেছে। সেই চাউলের মধ্যে ভালো করে আমি সেই বলটা চেপে চেপে নিচ্ছি, যাতে চাউলটা বলের সাথে ভালো করে মানে গায়ে দাঁড়িয়ে যায়। আমি যখন সিদ্ধ করব তখন এই চিকেন বলটা চালগুলো যাতে ভালোভাবে দেখা যায়। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রুটির ভেতরে মাংসের পুরটা নিয়ে আপনাদেরকে আরেকটা রুটি কিভাবে আমি গোল বল তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, চারিপাশ দিয়ে মুড়ে মুড়ে আমি আস্তে করে একটি গোল করে বলটা তৈরি করে ফেলবো। দেখেন বন্ধুরা, কি সুন্দর আস্তে আস্তে গোল করতে হবে। বেশি জোরে জোরে গোল করতে যাবেন না। বেশি জোরে জোরে গোল করতে গেলে এটা অবশ্যই মাংসের পুরটা বেরিয়ে আসবে। তাই আপনারা বেশি গোল গোল করবেন না, জোরাজুরি করবেন না, আস্তে আস্তে করে একটা গোল পাকাবেন। দেখেন জায়গায় জায়গায় একটু বেরিয়ে আসতে চায়, ওখানে একটু চিপে চিপে দিবেন, যাতে করে ওটা বেরিয়ে না আসে। মাংস তো একটু চাপ লাগলে বেরিয়ে আসতে চায়। আর যেহেতু ওটা ভালো করে ভেজেছি, ফ্রাইটা ভালো হয়েছে, এখন আমি আবার চালের ভিতরে ভালো করে মুথে নিচ্ছি, একটু হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, যাতে করে ভালো করে সব জায়গাটা চাউলগুলো লেগে থাকে। চাউলের গায়ে যদি লেগে থাকে তাহলে যখন সিদ্ধ হবে তখন অসাধারণ লাগবে। আমি আগে থেকে পানি জাল করে নিয়েছিলাম, একটা ছিদ্রযুক্ত জালির ভেতরে আমি বল চারটা দিয়ে দিয়েছি। এবার আমার কাছে আরও কিছু মাংসের পুর ছিল, সেটা আমি নষ্ট করিনি, সেটা আমি রোল বানিয়ে ভেজে নিচ্ছি। রোল বানিয়ে একই মাংস দিয়ে আমি দুই ধরনের পিঠা বানিয়েছি। একটা হচ্ছে রোল বানিয়ে দিলাম, আর একটা হচ্ছে বল বানিয়ে দিলাম, যেমন ক্রিকেট আর বল। এটা হচ্ছে ব্যাট ক্রিকেটের, আর ওটা হচ্ছে বল।
দেখেন বন্ধুরা, আমি বলটা সিদ্ধ দিচ্ছি, ওটা আরেক চুলা হতে আছে। আর আমি এদিক দিয়ে আমি চিকেন রোলগুলো বানিয়ে নিলাম, একটা কুলি পিঠার মতো বানালাম। দেখেন বন্ধুরা, কি দুর্দান্ত হয়েছে আমার 2 পদের পিঠা। আমি শর্টকাট দেখিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। বাসায় তৈরি করে খাবেন, এটাই আমার কাছে সবচেয়ে কামনা থাকলো আপনাদের প্রতি। আশা করছি যদি ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল মাত্র মানুষেরই হয়, শয়তানের ভুল নাই, মানুষের ভুল আছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আজ এই পর্যন্ত শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। সাথে আরেকটা কথা বলে দিই, আমি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর আমি বলটা একটু কেটে দেখাই, কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, কেটে দেখালাম কেমন দেখা যায়। আর যে দুর্দান্ত মজা আর টেস্টি হয়েছে, আমি উপর থেকে একটু সস দিয়ে দিলাম। আপনারা যে ধরনের সস চান নিয়ে নিতে পারেন। আর এইভাবে যদি বানিয়ে নেন রাইস বল, চিকেন রাইস বল, অসাধারণ মজা হবে। আজ এই পর্যন্ত শেষ। খোদা হাফেজ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।